এভরিওয়ান, আপনাদের সবাইকে ইটালি ডলোমাইট থেকে গুড মর্নিং। এখন বাজে সকালবেলা 9টা। আর আজকে আমরা এখান থেকে আবার ঘুরতে বেরোচ্ছি। এক রাত্রি এখানে এসে থাকলাম। আগের যে ক্যাম্পিং সাইটটা দেখেছেন সেটা একরকম ছিল, এটা কিন্তু একদম আবার অন্যরকম। ব্যাক সাইডে এরকম পাহাড়, তার সাথে ছোট ভিলেজ রয়েছে এদিকে। আর এইদিকে আমাদের যে সার্ভিস স্টেশনগুলো ছিল সমস্ত কিন্তু পুরো কাঠের বাড়ি। আর এই দিকটা পুরো পাহাড়, আর তার সাথে এদিকে কেবল কার যাচ্ছে। সারা দিন সকাল থেকে দেখছি প্রায় 8টা বাজে তখন কেবল কার শুরু হয়ে গেছে, বিকেলবেলা 5টা সাড়ে 5টা পর্যন্ত কেবল কারগুলো চলছে। ওয়েদার প্রেডিকশন অনুযায়ী আজকে খুব একটা রৌদ্রোজ্জ্বল দিন এবং আগামী 2-1 দিনও খুব একটা বৃষ্টি নেই। এখন দেখা যাক ওয়েদার প্রেডিকশান আমাদের সাথ দেয় কিনা। তবে আজকে যেহেতু ভালো দিন, আমরা এই সুযোগটা নষ্ট করব না। আমরা এখান থেকে বেরিয়ে খুব সুন্দর সুন্দর 2-3টে জায়গা দেখব, আর দেখার পরেতে আবার অস্ট্রিয়াতে ঢুকে যাব। সেটাই হচ্ছে আজকের প্ল্যান। কিন্তু সারা দিন আপনারা আমাদের সঙ্গে থাকুন, কি করছি না করছি সেটা আপনারা দেখতে পাবেন। তো এখন তো বেরিয়ে পড়ছি। সকালবেলা যেরকম আমরা প্রত্যেক দিন ব্রেড, বাটার, ডিমের অমলেট, ফল এসব খাচ্ছি, সেরকম আজকেও তাই সেম ব্রেকফাস্ট করেছি, করে এখন বেরিয়ে পড়েছি। তবে আজ দুপুরে সুমন বলেছে সবাইকে পিৎজা খাওয়াবে, ভালো কোনো একটা দোকানে নিয়ে গিয়ে আমাদের আজকে পিৎজা খাওয়াবে। তো ইটালিতে এসে পিৎজা খাবো না, এটা কি করে হয়? পিৎজা, পাস্তা এগুলোই তো ইটালিতে এসে খাবো। তো দুপুরের লাঞ্চ আজকে বাইরে করব। এখানকার পিৎজা একটু অন্যরকম হয় অন্যান্য সমস্ত জায়গার থেকে। আগেও যখন এসেছি তখনও আমরা পিৎজা পাস্তা খেয়েছি ইটালিতে, এখানে একটু অন্যরকম হয়, একদম আমাদের দেশের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। যাই হোক, চলুন তাহলে এবার শুরু করে দিই। অলরেডি 9:30 বেজে গেছে, এবার শুরু করতে হবে। আজকে আমাদের প্রথম গন্তব্য 3 মাউন্টেন পিকস বা 3 সিস্টার অফ ডলোমাইটস। এই পিকগুলোর মোটামুটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার। এখন আমরা সেখানে যাচ্ছি। আর যে গ্রামটায় আমরা ছিলাম, এখন আপনারা যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে কোরভারা গ্রাম। 15 সালে যখন ইটালিতে এসেছিলাম তখন রোম, ফ্লোরেন্স, পিসা, ভেনিস এই সমস্ত শহরগুলো ঘুরে দেখেছিলাম। সেগুলোর একটা অন্যরকম সৌন্দর্য ছিল। এখন আমরা ইতালির উত্তর দিকের এই যে আল্পসের সৌন্দর্য দেখছি, এটা এক কথায় সত্যি অনবদ্য। প্রচুর মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে। আমরা যে ক্যারাভান সাইডটায় ছিলাম সেখান থেকেও সকালবেলা দেখলাম প্রচুর মানুষ এরকম সাইকেল নিয়ে, সাইকেল গিয়ার নিয়ে মাউন্টেনে চলে এলো। এই মাউন্টেন বাইকিং এখানের সামারের একটা খুব জনপ্রিয় স্পোর্টস। উইন্টারে যেরকম স্কিইং হয়, মাউন্টেন দেখো কত মানুষ। হ্যাঁ, সেটাই, লাইন দিয়ে যাচ্ছে। আর শুধু সাইকেল নয়, কিছু কিছু লোককে দেখলাম একটু বয়স হয়ে গেছে হয়তো, তারা আবার বাইক নিয়ে এসছে, বাইক নিয়ে উপরে চালাবে। মানে কত মনের জোর এদের বেশি, সেটাই খালি দেখলে বোঝা যায়। যে জায়গায় যাবো ভেবেছি সেখানে এখনো পৌঁছইনি, কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি সি লেভেল থেকে প্রায় 2168 মিটার উপরে, আর চারপাশটা অসাধারণ এক কথায়। কি বলছো? নাম না জানা একটা পিকের ওপরেতে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ সৌন্দর্য, একটুখানি ঘুরিয়ে দেখাবো আপনাদের, আর আমরাও দু চোখ ভরে দেখে নেব। ওই উল্টো দিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এখনো পর্যন্ত বরফ রয়েছে। এটা জুলাই মাস, দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপরে এখনো বরফ রয়েছে। আর এই দিকে যেদিকে চোখ যায় শুধু ডলোমাইট। ওই দিকটা দেখাতে বলছো? আচ্ছা, ওই দিকটাই দেখাই। অপূর্ব এক কথায় এই অনুভূতি। দাঁড়িয়ে থেকে আমরা যেভাবে ফিল করছি, আমি চেষ্টা করছি বর্ণনা করতে, কিন্তু সত্যি কথা বলতে কথায় প্রকাশ করা যাবে না। রাস্তার মধ্যে এরকম নাম না জানা অনেক পয়েন্ট দেখতে পাচ্ছি, যেখানে মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছে, সময় কাটাচ্ছে। কিন্তু আমাদের হাতে সময় বড্ড কম। আমরা তো মাত্র 2 দিনের জন্য ডলোমাইটে এসেছি, তাই আমরা অপেক্ষা না করে এগিয়ে চললাম। আমাদের এখনো প্রায় 1 ঘন্টা 15 মিনিট পথ পার করতে হবে।
পৌঁছে গেছি ডলোমাইটসের 3 মাউন্টেন্সে, পিকোলা, গ্রান্দে, ওভেস। এই 3টে পিক আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টে পিক হচ্ছে ইটালির হাইয়েস্ট পিক বলতে পারেন। এই 3টেকে নিয়েই এই 3 মাউন্টেন। আর উল্টো দিকে একদম ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে, এই ব্লু কালারের এটাই হচ্ছে আপনার লেক ব্রেইস। আমরা হয়তো একটু পরে ওদিকে যাব, পরিকল্পনা আছে, জানি না সময় সুযোগ কি হবে, কারণ পুরোটাই তো রাস্তায় অপরিকল্পিতভাবে চলছি, তখন দেখা যাবে। এই চারদিকে যে দৃশ্য অপূর্ব। আর একটু ঠান্ডা লাগছে কারণ হাওয়া দিচ্ছে, তাই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি, কিন্তু আজকে রৌদ্রোজ্জ্বল দিনে অসাধারণ দেখতে লাগছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপরে একটু দুপুরে লাঞ্চ করব। সবচেয়ে একটা মজার জিনিস দেখাই, এই দেখুন এখান থেকেও কিন্তু পাবলিক বাস ছাড়ছে। বেশ কিছু মানুষ নিচ থেকে পাবলিক বাসে করে উপরে এসে এটাকে দেখে আবার পাবলিক বাসে করে নিচে নেমে যাচ্ছে। তো এই এত উপরেও এরকম একটা জায়গাতেও কিন্তু মানে সম্পূর্ণ ফ্যাসিলিটিসগুলো আছে, তাই যাদের গাড়ি নেই বা ক্যারাভ্যান করে আসছে না তারাও কিন্তু আসতে পারবে। বিকজ এটা খুব ফেমাস জায়গা। এটা খুব ফেমাস জায়গা, সেই জন্যই। এবার আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পালা। দুপুর 2:30 বাজে, খুব খিদা পেয়েছে। বাবলি আর বুজু আবার বায়না করেছে যে ইটালিতে এসেছে তাই পিৎজা পাস্তা খাবে। তো দেখি নিচে নেবে কোথায় পিৎজা পাস্তার ভালো দোকান পাওয়া যায়। কি হয়েছে সুমন? বন্ধ করে দিয়েছি এটা কিচেন 2:30টার সময়, এখানে খাওয়া যাবে না। যা ওইখানে গিয়ে দেখতে হবে, নাহলে মার্কেটে কিছু খেতে হবে। চলো তাহলে। এত সুন্দর জায়গায় বসে খাবে ভাবলে 2:30টার সময় বন্ধ হয়ে গেল, আবার 7টার সময়। যাওয়ার সময় ঠিক করে গিয়েছিলাম যে এই রেস্টুরেন্টে খাবো, কারণ যাওয়ার সময় দেখছিলাম খুব ভালো লাগছিলো, কিন্তু আমাদের ফিরতে ফিরতে প্রায় 2:30টা হয়ে গেছে। তো 2:30টার সময় এদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, মানে রেস্টুরেন্টের কিচেন বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যেবেলা 7টার সময় খুলবে। তাই ওই জন্য খাওয়া হলো না, এখানে অন্য কোথাও যেতে হবে। আর পিছনের ভিউটা ঠিক এইরকম। আমি বেশ কিছু এখানে ফটো তুলেছি, সেগুলো আমাদের ফেসবুক পেজে আমি শেয়ার করব, আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। এই ছিল পিছনের রেস্টুরেন্টটা, আর এই দিকে ছিল ভিউটা। যাই হোক, এখন অন্য কোথাও যেতে হবে। আমরা এখন ডলোমাইটের মিসুরিনা গ্রামেতে একটা রেস্টুরেন্টে বসেছি। বাবলি তো আমাকে ছেড়ে দেবে না, পিৎজা খাবে বলেছিল, তাই আমরা পিৎজা আর পাস্তার অর্ডার দিয়েছি। ইটালিতে এসে পিৎজা পাস্তা না খেলে মন তো ভরে না। একটু আগে আমরা একটা জলের ধারে রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো ওদের কিচেন 2:30টার সময় বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন আরেকটা রেস্টুরেন্টে এসেছি, এটাও জলের ধারেই, ওটা ওপারে এটা এপারেতে। তো এখানেতে আমরা পিৎজা অর্ডার দিয়েছি আর পাস্তা অর্ডার দিয়েছি। এখন এগুলো খাবো, তারপরে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেবো। সুমন, কেমন লাগছে পাস্তাটা? খেয়ে দেখো। ভালো, খুব ভালো। আর বুজু, কেমন লাগছে পিৎজা? ভালো লাগছে। তুই খেতে ব্যস্ত, কথা বলতে পারছিস না। ডলোমাইটসে অনেক সুন্দর সুন্দর লেক আছে। লেক ব্রেইস তার মধ্যে সব থেকে সুন্দর। আমরা প্ল্যান করেছিলাম সেখানে যাব, কিন্তু সময় আমাদের সাথ দিল না। আমাদের পরবর্তী গন্তব্য অস্ট্রিয়ার জেলামসি। মিসুরিনি থেকে আমাদের 170 কিলোমিটার রাস্তা এখন অতিক্রম করতে হবে। আমরা কিন্তু এই মুহূর্তে একটা দেশ থেকে আরেকটা দেশে ঢুকে যাচ্ছি। আমরা ইটালি থেকে অস্ট্রিয়ায় ঢুকে যাচ্ছি আবার। এখানেও তো বড় বোর্ড দেখা গেল না, ছোট্ট করে লেখা একটা আছে। ছোট্ট করে লেখা, আর কোনো কিছু নেই, কোনো বর্ডার কন্ট্রোল নেই, কিচ্ছু নেই। জাস্ট মানে ছোট্ট করে একটা সাইডে বোর্ডে লেখা রয়েছে যে অস্ট্রিয়ায় ঢুকছি। হয়ে গেল আমাদের ইটালি ঘোরা, তাই না? দুদিনের ইটালি। আমি গাড়িতে বসে আছি কারণ পিছনে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর সুমন গেছে বাজার করতে, তো একটু পরে চলে আসবে। আর এখন বসে বসে আমি একটু গান শুনছি। সামনে একটা খুব সুন্দর বাড়ি, আপনাদের দেখায় ঘুরিয়ে। এখানে বসে বসেই বাড়িঘর দেখছি, গাড়ি যাচ্ছে দেখছি। সুমন এক্ষুনি আসবে, তারপরে আবার আমরা রওনা দেবো।
চলে এসছো? হ্যাঁ, কি কি বাজার করলে? আমাদের সংসার, কি কি বাজার করলে? সংসার বাজার বলতে ডিম, আলু, কলা, পেঁয়াজ। পেঁয়াজ তো ছিল। পেঁয়াজ একটু পেঁয়াজই হবে, একটু অল্পই পেঁয়াজ আছে। বাবা রে বাবা, আবার চিপস আনলে? কলা, এগুলো তো রাস্তায় যেতে যেতে কাজে লাগে না, দুধ? সেই জন্য চিপস। দুধ নয়, এটা একটুখানি কোল্ড কফি। আচ্ছা, ভালো করেছো, ওটা এনেছো, ভালো করেছো। হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে যেতে একটুখানি খেতে লাগবে। ঠিক আছে, এইসব এনেছি। ঠিক আছে। আর ওর জন্য একটা অরিও বিস্কুট এনেছি, অরিজিনাল অরিও। আচ্ছা, হ্যাঁ, ছিল। আমি ভুল করে নিয়ে ওটা নিয়ে এসেছি, ও খেতে পারছে না। হ্যাঁ, আর ঠিক আছে। পিছনে একদম মাছ পেয়েছি। মাছ পেয়েছো? এনেছি, হ্যাঁ। আচ্ছা, এই মাছটা খুব ভালো খাচ্ছে, তার সাথে ওই রাইসটা করে দিলে তুমি। হ্যাঁ, বিরিয়ানি রাইস খাচ্ছে মাছ দিয়ে, খুব নাকি তার ভালো লেগেছে। এবার মানে ক্যারাভ্যানে ঘুরতে এসে এটা সুমনের নতুন রেসিপি, বিরিয়ানি রাইস সঙ্গে মাছ। মাছের বিরিয়ানি। ওটা বিরিয়ানি হ্যাঁ, নয় ওই আর সুমন, কি, মানে হচপচ বিরিয়ানি। যাই হোক, মেয়ে খুব ভালো খাচ্ছে। আর এই যে পিছনে ঘুমিয়ে পড়েছে সে। চলো এবারে আমাদের আবার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এখনো আমাদের 1 ঘন্টা 46 মিনিট লাগবে যেতে, প্রায় 123 কিলোমিটার গিয়ে আমরা পৌঁছবো। গিয়ে আবার খুঁজতে হবে না, ওটা বুক করা নেই। ও, ওটাও তো বুক করা নেই, গিয়ে না। খুঁজতে হবে। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে। আমরা এখন জেলামসির যে শহর বা ছোট টাউন, সেই টাউনে ঢুকে গেছি। আর একটু পরেই রাস্তার পাশে আমার ম্যাপ দেখাচ্ছে যে জেল লেক, যেটার নামে এই জেলামসি, সেটাকে আমরা দেখতে পাবো। আর আমাদের যে গন্তব্য, যেখানে আমরা এখন যাচ্ছি ক্যাম্পের খোঁজ করতে, সেটা হচ্ছে এই লেকের উপারটায়। তো আমরা লেকটাকে পাশে রেখেই এগিয়ে যাবো আর কি। এই তো লেক স্টার্ট হয়ে গেছে, আমি একটু ঘুরিয়ে দেখাই। আমার ডান দিকে আপনারা দেখছেন জেল লেক, জেল আমসি, মানে জেল অন সি। এই যে সি বলছি, এটা কিন্তু সমুদ্র না, অ্যাকচুয়ালি লেক। এই লেকগুলো বেশিরভাগই আর্টিফিশিয়াল লেক হয়, আলপসের বুকেতে তৈরি করা। কিছু ন্যাচারাল লেকও আছে। তো এই জেল লেক, তার পাশে এই ছোট্ট জনপদ, সেটারই নাম জেলামসি। এই যে ভিতর দিকে ক্যারাভ্যান সব রাখা আছে, তোমাকে মানে আগে যেতে হবে নাকি? তো এখানটা রাখা যাবে। আমার মনে হয় এখানটা রাখো, অসুবিধা হবে না। না, এখানটা রাখলে লোকের যেতে অসুবিধা। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এই ক্যাম্পিং সাইটটা জেল লেকের একদম ধারে। গিয়ে দেখি জায়গা পাওয়া যায় কিনা। কি বলছে, জায়গা নেই? আর একটা জায়গার কথা বললো, দেখি এখন সেখানে গিয়ে পাওয়া যায় কিনা। চলো, কত দূর এখান থেকে? তুমি একবার অ্যাপে দেখো না আমাদের, যে আমাদের অ্যাপটা চেক করো যে এখানে কাছাকাছি আর কিছু আছে কিনা। খুব সুন্দর ছিল কিন্তু এটা, ওই সাইডটাই একদম লেক ছিল। হ্যাঁ ছিল, কিন্তু কিছু করার নেই। এইদিকে এইটা মনে হচ্ছে। এটাই অফিস ছিল। এটা এখানে রাখো, কিছু অসুবিধা হবে না, এটা রাখো, রেখে অফিসে যাও। জেলামসির যে লেক, সেটার পাশেতে যে ক্যাম্পিং সাইটটা দেখেছিলাম, আপনারা তো দেখলেন, সেখানেতে জায়গা পেলাম না। এই ট্যুরের ফার্স্ট বার এরকম হলো। আর এখানে সন্ধ্যাবেলা 7টার পরেতে সমস্ত ক্যাম্পের রিসেপশন বন্ধ হয়ে যায়। তো ওরা একটা ক্যাম্পের সন্ধান আমাদের দিয়েছিল, সেই ক্যাম্পটা এখন আমরা এসছি। এটা জেলামসি যে টাউন, তার ভিতরে নয়, তার থেকে একটু পাশে কাপরান বলে একটা ছোট্ট ভিলেজ আছে, সেই ভিলেজের একটা ক্যাম্পিং। কিন্তু এখানেও এসে দেখলাম রিসেপশন বন্ধ হয়ে গেছে।
রিসেপশানে লেখা আছে যদি চেক ইন টাইমের ভেতরে না আসতে পারো তাহলে এসে নিজের মতো জায়গা বেছে নাও, পরে তুমি চেক ইন করতে পারো। তো সেই ভরসায় জানি না কি হবে, বাবলি তো বলছে না এরকমভাবে করো না। তো যাই হোক, আমি এখন রিস্ক নিয়ে সেই ভরসায় এখানেতে এসে লাগিয়ে দিয়েছি। ইলেকট্রিসিটি এখন পাবো না, কারণ এদের ইলেকট্রিসিটির যে বক্স এটা লক করা আছে তার চাবিও নেই, চেক ইন করা যাচ্ছে না। তো উইদাউট ইলেকট্রিসিটি এখন আমাদের যে ব্যাটারি আছে সেই ব্যাটারির উপর ভরসা করে আজকে রাত্রেরটা এখানে কাটাতে হবে। কালকে সকালবেলা 7:30টার সময় এরা সব লোকজন আসবে, তারপর দেখবো কী করা যায়। যদিও প্ল্যান আছে এখানেতে এক রাত্রি থাকার, তো দেখি কালকে সকালে ভাবা যাবে। আজকে এখন এভাবেই কাটিয়ে দিতে হবে রাতটা। ওখানে তো লেকটা ছিল, কিন্তু এখানে একটা দেখলাম খরস্রোতা নদী আছে, সকালবেলা আপনাদের দেখাবো। আর এখন রাত্রেবেলা একটুখানি ভেবেছি আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ করে দেবো, নিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আর সুমন বলছে কালকে আবার কোথাও যাবে, কোথায় যাবে জানি না, কিন্তু যাবে তো বলেছে। তো কালকে যদি আবার সব কিছু গোছাতে হয় সেটা একটা বেশ বড় কাজ থাকবে, সেই জন্য এখন তাড়াতাড়ি করে রান্না করবো, একটু আলু সিদ্ধ ভাত রান্না করব। যাই হোক, এখন আগে এইখানটা একটুখানি গুছিয়ে নিই, চেয়ার টেবিল পেতে এখানটা একটু গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না করবো। যেরকম আপনাদের বলেছিলাম, এসে ভাত আর আলু সিদ্ধ রান্না করে ফেলেছি। তো আজকে এটা দিয়ে রাতের ডিনার হবে। আজকে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে। তো যেহেতু পার্কিংয়ে জায়গা পেতে আমাদের অনেকটা টাইম লেগে গেল, তাই আর সেরকম কিছু রান্নাবান্না করা হয়নি। এখানে এসে রান্না হয়েছে ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এই দিয়ে এখন রাতের ডিনার হবে সবার। তারপরে কালকে আবার ঘুরতে বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ক্যাম্পিং সাইটটা কালকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে এই ক্যাম্পিং সাইটটা কীরকম। তাহলে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।